আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের সুজির বিস্কুট পিঠা রেসিপিটা শেয়ার করব। এটা বানাতে খুবই কম উপকরণের দরকার হয়। আমি মাত্র একটা ডিম আর 1.5 কাপ সুজি নিয়ে অনেকগুলো সুজির বিস্কুট পিঠা বানিয়েছি। সুজির বিস্কুট পিঠাটা বানানোর জন্য আমি প্রথমেই একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। বাটিতে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা কম বা বেশিও দিতে পারেন। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি আর লবণ আবারও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারবেন। আমি এখানে তীর সুজি ইউজ করছি, আপনারা চাইলে অন্য সুজিও নিতে পারেন। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজির থেকে অল্প অল্প করে আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। সব একেবারে দিবেন না, অল্প অল্প করে মিক্স করতে থাকবেন। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে আবার আধা কাপ সুজি নিয়ে নিয়েছি, মানে আমি এখানে মোট 1.5 কাপ সুজি ব্যবহার করছি। এখানে দেওয়া আমার ডিমের সাইজটা একটু বড় ছিল। ডিমের সাইজ ছোট হলে হয়তো সুজি আর একটু কম লাগতে পারে, আপনারা বুঝে দিবেন। মাখানো হয়ে গিয়েছে। আমি ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। হাতে একটু তেল মেখে নিব। হাতে তেল মেখে নিয়ে একটা চামচের সাহায্যে আমি অল্প পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল গোল শেপ করে নিব। আমি গোল করে 2 হাতের মাঝখানে রেখে একটু চ্যাপ্টা আকৃতি দিয়ে দিব। আমি আপনাদের আরো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সুজির ডো থেকে পিঠা বানানোর সময় একই পরিমাণ সুজি নিতে হবে। একই পরিমাণ সুজি নিলে আপনাদের সব পিঠার সাইজ একই রকম হবে। আমি আপনাদের আরো বানিয়ে দেখিয়ে দিয়েছি। আমি সব পিঠা একই রকম সাইজের বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হতে এতে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো রাখতে হবে। চুলার আঁচ হাই রাখলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে হবে না। পিঠাগুলো দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে পিঠার উপরে এভাবে তেল ছড়িয়ে দিতে হবে। পিঠাগুলোর গায়ে এমন কালার চলে আসলে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি।
বাকি পিঠাগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনি এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। সকাল বা বিকালের নাস্তায় একদমই পারফেক্ট একটা রেসিপি। আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন। আমার সব পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।